30 থেকে 35,000 টাকা বাজেটে এই মুহূর্তে যদি আপনি প্রি ওন্ড স্মার্টফোন কিনতে চান তাহলে বেশ কিছু অপশন আপনার কাছে থাকবে। তবে তার মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বা ফেভারিট যে অপশন সেটা হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি S21 FE বা ফ্যান এডিশনের ফোনটা। এই ফোনটার স্পেসিফিক ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে কোনো প্রকার কম্প্রোমাইজ আপনি দেখবেন না, এবং এই ফোনটা 2022 সালে যখন রিলিজ হয়েছিল তখন থেকেই বেশ হট ফেভারিট একটা ফোন ছিল। আমি যত প্রকার রিভিউ দেখেছি এবং এই ফোনটা রিলিজ হয়ে যাওয়ার পর থেকেই আমার আসলে এটার মডেলটা খুবই পছন্দ ছিল এবং যত ধরনের রিভিউ দেখেছি সবাই মোটামুটি ভালো বলেছে। এটার স্পেসিফিক ওয়াইজ যদি আপনি দেখেন কোনো প্রকার স্যাক্রিফাইস কিন্তু এখানে নাই, এবং এরকম বাজেটে আপনি যখন ফোন কিনতে যাবেন একটা প্রি ওন্ড স্মার্টফোন তখন কিন্তু স্যাক্রিফাইস থাকা চলবেও না। তবে এটা যে স্পেসিফিক আছে সেইটা রিয়েল লাইফে ইউজ করতে যেয়ে কেমন বা কোনো প্রকার তফাৎ আছে কিনা বা কোনো প্রকার স্যাক্রিফাইস আছে কিনা সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ বেশ কিছুদিন ধরে এটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতেছি। তো ব্যবহার করতে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, যেমন পারফরমেন্স পেলাম, কেমন ব্যাটারি ব্যাকআপ বা কেমন ক্যামেরা এক্সপিরিয়েন্স পেলাম, সেইগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রি ওন্ড ফোন কিনতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের প্রি ওন্ড স্মার্টফোন সহ আপনার হাতে থাকা স্মার্টফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো তাদের শপের ঠিকানা হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটের 42 নম্বর দোকান। আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তাদের শপের ঠিকানা এবং ফেসবুকের লিঙ্ক সহ ফোন নম্বর এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে নিচ্ছি। যাই হোক, এবার আসি যে 2023 সালে স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা, বা কিনলে কেমন পারফরমেন্স পেতে পারেন, কেমন ব্যাটারি ব্যাকআপ এবং ভ্যালু ফর মানি কিনা ওভারঅল এই প্যাকেজটা। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে এটার ওভারভিউ বা ডিজাইন ওয়াইজ কেমন। এটার ফ্রন্টে আপনি পাচ্ছেন 6.4 ইঞ্চ একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে যেটা HDR10+ সাপোর্ট করে, সেই সাথে সাথে 120 হার্টজের, এবং এটার প্রোটেকশনও কিন্তু রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস, যেটা খুবই ভালো। এবং এই ফোনটা দেখবেন যে বেজেল ভেরি থিন এবং খুবই সুন্দর ওভারঅল ফ্ল্যাট একটা ডিজাইনের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লে ঠিক উপরে আপনি পাচ্ছেন ফ্যান্টাস্টিক একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কাট আউট, যেটা একটু সাইজে বড়। আমার কাছে মনে হয় যে এরকম বাজেটে আপনি এক্সপেক্ট করতেই পারেন যে এই সেলফি ক্যামেরা কাট আউটটা আর একটু ছোট হবে। এবং ডিসপ্লের ঠিক নিচে আপনি পাচ্ছেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্টটা ভেরি ফাস্ট এবং অলমোস্ট ওয়ার্কস এভরি টাইম। আমি যত সময় ইউজ করেছি বা যত দিন ধরে ইউজ করতেছি কোনো সময় আসলে মিস হয়নি, বাট অনেক সময় হয় কি একটু স্লোলি আনলক করে, বাট সেটা হয়তো অ্যানিমেশনের কারণে বা ফোনটা হচ্ছে স্লিপ মুডে থাকে সে কারণে। বাট এই ফোনটার যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা মোটামুটি ফাস্ট এবং রিলায়েবল, কোনো প্রকার প্রবলেম সেখানে নাই। বাট একটা ইস্যু আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু নিচের দিকে। আমার মনে হয় যে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আরেকটু উপরে হলে ভালো হতো। মেইনলি ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আমার পিক্সেল 6 এর যে পজিশন সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই ফোনটার ব্যাকে আপনি পাচ্ছেন 3টা ক্যামেরা সেন্সর, একটা কিন্তু 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং আরেকটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তাছাড়া এই ফোনটার পিছনে আপনি টোটাল কিন্তু প্লাস্টিক ব্যাগ পাচ্ছেন, যদিও এই ফোনটার প্লাস্টিক ব্যাগ বাট ধরতে খুবই প্রিমিয়াম লাগে। এবং এইটার কিন্তু নিচে আপনি একটা ওয়্যারলেস চার্জ পাচ্ছেন যেটা 15 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে, এবং সেই সাথে সাথে একদম পিছনে কিন্তু ক্লিন একটা লুক পাচ্ছেন, এবং ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটার একদম বটমে আপনি পাচ্ছেন সিম স্লট, সেই সাথে সাথে 25 ওয়াটের একটা টাইপ সি পোর্ট, এবং এটার স্টিরিও স্পিকারটা পাচ্ছেন। সেই সাথে সাথে এটার উপরে আপনি কিন্তু ক্লিন একটা লুক পাচ্ছেন, এবং হচ্ছে লেফট সাইডেও কিন্তু ভেরি ক্লিন, এবং রাইট সাইডে যে আপনি উপরে ভলিউম বাটন এবং তার নিচে পাওয়ার বাটন পাচ্ছেন, এবং এই পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দুইটা খুবই ক্লিকি, যথেষ্ট প্রিমিয়াম লাগে। এবং ওভারঅল যদি ডিজাইনের কথা বলেন ফোনটা খুবই প্রিমিয়াম, এবং এটা এত বড় ডিসপ্লে হওয়ার পরেও আপনি একদম লিটারেলি খুব ইজিলি ওয়ান হ্যান্ড ইউজ করতে পারবেন কোনো প্রকার ইস্যু ছাড়াই, এবং ভেরি কম্প্যাক্ট লাগে। বেসিক্যালি ফোনটা যে ডিজাইনটা খুবই প্রিমিয়াম এবং একটা কমফোর্টেবল একটা ডিজাইন। এবং আমার কাছে এই যে বললাম যে 30 থেকে 35,000 টাকা বাজেটের যেসব ফোনগুলো অফার করে তার মধ্যে এইটার ডিজাইনটা ওয়ান অফ দ্য বেস্ট লাগে আমার কাছে। যাই হোক, এবার ফোনটার পারফরমেন্স কেমন চলুন সেটা একটু দেখে নিই। এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে Exynos 2100 একটা প্রসেসর, এবং এটা কিন্তু আপনি স্ন্যাপড্রাগনেরও একটা ভার্সন পেতে পারেন, বাট আমি এটা ইউজ করেছি Exynosের প্রসেসর, এবং এটাতে আমি 6GB র্যামের ভার্সনটা ইউজ করেছি। বাট আপনি এটা চাইলে 8GB ভেরিয়েশন পেতে পারেন এবং 128GB বা 256GB ভেরিয়েন্ট পেতে পারেন। তো এই যে ফোনটার যে প্রসেসরটা, র্যাম এবং 1UI যে ভার্সন, সেটার যে একটা সুন্দর কম্বিনেশন সেটা খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। এবং এটা আমি এর আগেও স্যামসাং এর ফোনের ভিডিওতে বলেছি যে অ্যান্ড্রয়েডের যদি কোনো কাস্টম ইউআই থাকে তাহলে OneUI আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউআই, যেটা মানে ভেরি স্মুথ এবং খুবই লাইট ওয়েট মনে হবে আপনার কাছে অলওয়েজ এটা ইউজ করতে যায়। এবং এটা যে ডিসপ্লে 120 হার্টজ, ওভারঅল যে এই যে প্যাকেজটা সেটা কিন্তু খুব ওয়েল এক্সিকিউট করেছে স্যামসাং, কারণ এটার প্রসেসর
র্যাম এবং এটা ডিসপ্লে 120 হার্টজের সাথে ইউজ করতে যে ওয়ান ইউআই 5 পয়েন্টের সাথে যে কম্বিনেশন, সেটা গ্রেট একটা কম্বিনেশন। আপনি এটা ইউজ করতে যে কোনো প্রকার হ্যাং ল্যাগ তো পাবেনই না, এবং ডেইলি লাইফে ইউজ করতে যে যেসব অ্যাপস আমরা ইউজ করি সেটা খুবই স্মুথলি চলে, এবং যে কোনো প্রকার গেমস খেলতে যেও আমি দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, কোনো প্রকার ইস্যু আমি ফেস করিনি। এবং আপনি যদি নর্মাল ইউজের কথা চিন্তা করেন বা হেভি ইউজের কথা চিন্তা করেন তাহলে ফোনটা একটা গ্রেট ডিভাইস হতে পারে আপনার জন্য। বাট এখানে আমি হিটিং ইস্যু একটু দেখেছি, সেটা হচ্ছে যে এই ফোনটা দেখেছি সামটাইমস কোনো কারণ ছাড়াই হিট হয়। যেমন আমি একটা অ্যাপস আপডেট হচ্ছে বা ইনস্টল হচ্ছে, এর মধ্যে যদি অন্য কোনো কাজ করতে থাকে তখন দেখা যায় যে একটু আননেসেসারিলি হিট হচ্ছে। আমার কাছে মনে হয় যে ওই হিটগুলো না হলে আরও বেটার হতো। এবং ক্যামেরা ইউজ করলে, গেমিং করলে, মোবাইল ডাটা ইউজ করলে মোটামুটি হিট হয়, বাট সেই হিট হওয়ার কারণে কোনো প্রকার পারফরমেন্স আমি ড্রপ হতে দেখিনি বা হ্যাং হতে দেখিনি। এবং ক্যামেরা ইউজ করলে 4K-তে শ্যুট করলে হিট হয়, কিন্তু সেই হিট হওয়ার কারণে যে আপনার ক্যামেরা থেকে বের করে দিবে বা ভিডিও হবে না বা বন্ধ হয়ে যাবে, ল্যাগ হয়ে যাবে, সেরকম কোনো মানে ইস্যু আমি ফেস করিনি। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলেন, ইটস এ গ্রেট প্যাকেজ। আপনি পারফরমেন্স ওয়াইজ আপনাকে কোনো প্রকার হতাশ করবে না এই ফোনটা। যে কোনো কাজের জন্য, গেমস খেলার জন্য বলেন বা ডেইলি লাইফে যেসব কাজকর্ম করেন, স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং মিডিয়া কনজাম্পশনের কথা যদি বলেন, এই ডিসপ্লেটাতে 6.4 ইঞ্চ যে ডাইনামিক অ্যামোলেড যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু HDR10+ সাপোর্ট করে। ইটস এ গ্রেট প্যাকেজ ফর মিডিয়া কনজাম্পশন। আপনি যদি মুভি দেখেন বা ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেন তাহলে গ্রেট একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন। বেসিক্যালি এটা যে ডিসপ্লেটা ভেরি কালারফুল এবং যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে, এবং এটার বেজেলটা কিন্তু ভেরি থিন, এবং যে ক্যামেরা কাট আউটটা এটা একটু বড়, মানে কম্পেয়ার টু এইসব বাজেটের ফোনের সাথে যদি কম্পেয়ার করেন এটা একটু বড় হয়ে যায়, বাট সেটা আপনার সাথে ইউজ টু হয়ে যাবে। ওভারঅল এটার মিডিয়া কনজাম্পশনে আপনি একটা গ্রেট এক্সপিরিয়েন্স কিন্তু পেতে পারেন। সো ওভারঅল যদি বলেন যে এটার পারফরমেন্স সেগমেন্টে কেমন ডিভাইস হতে পারে, ইটস এ গ্রেট ডিভাইস, কোনো প্রকার হতাশ আপনাকে করবে না এরকম বাজেটে। তারপরে আসি যে এটার ক্যামেরা কেমন। এটার ক্যামেরাতে কিন্তু আপনি তিনটা যে সেন্সর পাচ্ছেন, এখানে মেইন সেন্সর, টেলিফটো সেন্সর এবং সেই সাথে সাথে আলট্রা ওয়াইড সেন্সর, সেখানে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে নাই। এবং ইটস এ গ্রেট প্যাকেজ ফর ক্যামেরা সেন্সর। বাট সেই ক্যামেরা সেন্সর যদি স্পেসিফিক ওয়াইজ মানে গ্রেট হয় তাহলে তো হবে না, অ্যাকচুয়াল লাইফে পারফরমেন্স কেমন। দেখেন এটা দিয়ে আমি লো লাইটে বলেন, পারফেক্ট লাইটে এবং ক্লাউডি ওয়েদারেও কিন্তু ছবি তুলেছি। মানে বেসিক্যালি আমি যে কয়দিন ফোনটা ইউজ করেছি তার মধ্যে একটু ক্লাউডি ওয়েদারও পেয়েছিলাম। তো ওভারঅল যে ইউজ করতে যে আমি দেখেছি যে ডে লাইটে মেইন ক্যামেরা, টেলিফটো সেন্সর এবং আলট্রা ওয়াইডের যে লেন্স আছে, এই তিনটা সেন্সর দিয়েই গ্রেট পিকচার পাওয়া যায়, যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করা যায়। এবং ডেফিনেটলি এইরকম একটা বাজেট দিয়ে যখন আপনি ফোন কিনবেন, এরকম ভালো রেজাল্ট কিন্তু আপনি এর কাছ থেকে এক্সপেক্ট করতেই পারেন, বা এরকম রেজাল্ট ডেফিনেটলি দিতে হবে, তা নাহলে এরকম একটা ফোন আপনি এত 30-34 হাজার টাকা দিয়ে কেন কিনবেন। সো সেই জায়গা থেকে ডে লাইটে আপনাকে যথেষ্ট ব্যাকআপ আপনাকে দিতে পারবে ক্যামেরা ওয়াইজ, বাট আপনি যদি একটু ক্লাউডি বা লো লাইটে যান তখন আপনাকে হতাশ করবে। বেসিক্যালি আমি এই যে ক্যামেরা সেটআপটা সেটা নিয়ে লো লাইটে হতাশ হয়েছি। তার আগে একটু পোর্ট্রেটের কথা বলে নিই। এটার পোর্ট্রেটের জন্য কিন্তু মেইনলি টেলিফটো লেন্সটা ব্যবহার করা হয় এবং মেইন লেন্সটা। তো টেলিফটো লেন্স যখন থাকে, অর্থাৎ ফোকাল লেন্থ যখন বেশি থাকে, এটার টেলিফটো লেন্স কিন্তু 76 mm ফোকাল লেন্থের। সো সেই ফোকাল লেন্থটা কিন্তু হচ্ছে আপনার পোর্ট্রেট তোলার জন্য যথেষ্ট ভালো হয়। তো আপনি এটা দিয়ে যখন পোর্ট্রেট তুলবেন, যে কোনো সিনারিওতে দেখবেন যে গ্রেট একটা পোর্ট্রেট আপনি এটার মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এবং আমি দেখেছি যে এটার হচ্ছে এজ ডিটেকশন ভেরি গুড একটা মানে প্যাকেজ। আমি যে কোনো সিচুয়েশন, যত কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডেই এটা দিয়ে পোর্ট্রেট তুলেছি, অলওয়েজ একটা বেটার এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পেয়েছি, কোনো প্রকার ইস্যু ছাড়াই। এবং এটা দিয়ে ওভারঅল যদি বলেন এখনো পর্যন্ত ডে লাইটে এবং হচ্ছে পোর্ট্রেটের জন্য এই ক্যামেরা সেটআপটা যথেষ্ট ভালো একটা প্যাকেজ এই বাজেটের মধ্যে, এবং এই বাজেটে এরকম একটা প্যাকেজ আপনি কিনতেই পারেন। এবং এটা যে টেলিফটো লেন্সটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 30x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। বাট 30x যে ছবিগুলো আছে সেটা আমার কাছে কোনো সময়ই কোনোভাবে আমি ইউজেবল মানে পাইনি, বা আমার মনে হয় না যে ওইটা দিয়ে কেউ ছবি তুলবে, এবং সেই ছবির কোনো ইউজেস কেস আমি দেখিনি। তবে 10x পর্যন্ত মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যায়, এবং জুম ফিচারটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি, কারণ এটা দিয়ে অত বেশি জুমে ভালো ছবি আপনি পাবেন না। যখন আপনি লো লাইটে আসবেন তখন মানে মারাত্মকভাবে হতাশ হবেন। আমি এই ফোনটা ব্যবহার করার আগে যতগুলো রিভিউ দেখেছি, কাউকে আসলে এরকমভাবে খারাপ বলতে দেখিনি। তারপরেও আমি যখন এটা হচ্ছে ইউজ করতেছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি ভিডিওতে বলি যে এটা লো লাইটে এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তখন অনেকে কিভাবে বা উল্টাপাল্টা কমেন্ট করতে পারে। বাট বিশ্বাস করেন আমি যে ইউজ করেছি, আমার কাছে, আমি এর আগে তো পিক্সেল 6 ইউজ করেছি, নাথিং ফোন 1 ইউজ করেছি এই বাজেটের মধ্যে। তো এই তিনটা ফোনের সাথে আমি কম্পেয়ার করে বলতে পারি এইটার লো লাইটে এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। তার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে এটা ছবি তুলতে
অনেক বেশি সময় লাগে। আমি এই S20-র সাথেও, স্যামসাং গ্যালাক্সি S20-র সাথেও এটা কম্পেয়ার করেছি, 6-এর সাথেও দেখেছি, নাথিং ফোন 1-এর সাথেও দেখেছি। এইটা ছবি ক্যাপচার করতে অনেক সময় লাগে এবং সে সাথে সাথে ওই ক্যাপচার হয়ে যাওয়ার পরেও এটা প্রসেস হতেও অনেক বেশি সময় লাগে, যেটা আমার কাছে অনেক বেশি সময় লেগেছে। মানে আপনি নাইট মোডে এটা দিয়ে ছবি তুলতে গেলে লিটারেলি বিরক্ত হয়ে যাবেন। তারপরে আসি যে এটা ক্যামেরা কোয়ালিটি কেমন। ক্যামেরা ছবি কোয়ালিটি যদি ভালো থাকে একটু টাইম আপনি দিতেই পারেন, সেই জায়গায় স্যাক্রিফাইস আমি বলতাম যে করতে। বাট আপনি যখন লো লাইটে, ওয়াইডে বলেন, মেইনে বা টেলিফটো যদি আপনি ছবি তুলেন, আপনি দেখবেন যে মানে ভেরি আনশার্প, মানে একটু ঘোলাটে, কেমন ব্লারি ব্লারি পিকচার আসে, কোয়ালিটি তেমন ভালো না। মানে আমার কাছে মনে হয় যে নাইট মোডের জন্য এটা সফটওয়্যার বা যে কোনো হার্ডওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে স্যামসাংয়ের উচিত ছিল আরও একটু ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার। কারণ যে বাজেট এই ফোনটার জন্য নির্ধারণ করা হয়েছে, সেই বাজেটে ডেফিনেটলি আরও ভালো কোয়ালিটি এটা থেকে এক্সপেক্ট করাই যেতে পারে, কারণ এটার বাজেট কিন্তু অনেক বেশি। এবং এইরকম বাজেটে নাইট মোডে আপনি গ্রেট এক্সপিরিয়েন্স পেতে পারেন। বেসিক্যালি যদি পিক্সেল 6-এর ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে লিটারেলি আকাশ পাতাল তফাৎ ওইটার এক্সপিরিয়েন্স এবং ফটো কোয়ালিটির সাথে। কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে আমি দারুণ স্যাটিসফাইড হয়েছি। এটাতে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, সেটা দারুণ একটা প্যাকেজ। আমি যে কোনো সিনারিওতে এটা ব্যবহার করে আমার কাছে অনেক ভালো শার্প এবং সুন্দর কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে পেয়েছি। তো ওই যে মেইন ক্যামেরায় নাইট মুডে যে অভাবটা আমি ছিল, সেটা আমি এই মোটামুটি সেলফি ক্যামেরা দিয়ে সন্তুষ্ট হয়ে গেছি। সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট তোলা বলেন, নাইট মুডে বলেন বা হচ্ছে ডে লাইটে বলেন, সবসময় অলওয়েজ গ্রেট একটা প্যাকেজ বা গ্রেট একটা পিকচার আপনি এটার মাধ্যমে পেতে পারেন, যেটা আমি মেইন ক্যামেরা দিয়েও অত ভালো কোয়ালিটির পিকচার পাই না। সো ওভারঅল যদি ক্যামেরার কথা বলেন, তাহলে বলবো যে নাইট মুডে যদি আপনার পিকচার তোলার ফ্যাসিনেশন থাকে বা ইচ্ছা থাকে, তাহলে এই ফোনটা আপনি অ্যাভয়েড করবেন। বাট যদি ওভারঅল ডে লাইটে আপনি বেশি ছবি তুলেন এবং পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন, তাহলে এটা একটা গ্রেট কম্বো হবে। এবং তারপরে আসি যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। এটাতে কিন্তু আপনি সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো এটার ভিডিও কোয়ালিটিতেও আমি মোটামুটি সেম সিনারিও ফেস করেছি। সেটা হচ্ছে যে আপনি যদি প্রপার লাইটে ভিডিও করেন, তাহলে ভেরি গুড কোয়ালিটির আপনি ভিডিও পেতে পারেন। ভিডিও যথেষ্ট স্টাবলাইজ ছিল, স্টাবলাইজেশন নিয়ে কোনো প্রকার ইস্যু নাই। বাট ভিডিও কোয়ালিটি আপনি যদি লো লাইটে আসেন, তখন এটা মানে পুরো আওলা ঝাওলা হয়ে যায়। লো লাইটে এটা খুব ভালো ভিডিও নিতে পারে না, একটু জিটার চলে আসে এবং ভেরি নয়েজি এবং মানে হচ্ছে ভেরি ব্লারি ভিডিও আসে। মানে ফটো কোয়ালিটি যেমন ব্লারি ফটো আসে, ক্লিয়ার আসে না, নয়েজি আসে। রাতের বেলায় ভিডিওতেও সেম অবস্থা। এবং আমি যদি সেলফি ক্যামেরার ভিডিও কথা বলি, তাহলেও সেই সেম কোয়ালিটি। বাট এটা দিয়ে আপনি কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারেন। বাট পোর্ট্রেট ভিডিও আমার কাছে অত বেশি ইউজেবল মনে হয়নি মেইন ক্যামেরাতে। মেইন ক্যামেরাতে এজ ডিটেকশন ভিডিওতে অত বেশি ভালো হয় না। বাট সেলফিতে ভালো পোর্ট্রেট ভিডিও করা সম্ভব হয়। কারণ সেলফিতে যেটা হয় যে আপনি যখন হেঁটে ধরে কথা বলবেন, তখন কিন্তু আপনার যে ডিস্টেন্স এবং ফোনের ডিস্টেন্স কিন্তু লিটারালি সেমই থাকতেছে, যে কারণে সেলফিতে একটা ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, পোর্ট্রেট ভিডিও। এবং ওভারঅল এটা সেলফি ক্যামেরার ভিডিও কেমন, সেটারও একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখে নেন। এটা হলো সেলফি ক্যামেরা ডে লাইটের ভিডিও। একদম খুবই নয়েজি একটা এরিয়া। আমি রোডটা মোটামুটি বিজি আছে, এখান থেকে হেঁটে যাচ্ছি। তো এখানে সাউন্ড ক্যাপচার করা খুবই টাফ হয়ে যাবে ফোনটার জন্য। এবং সেই সাথে সাথে ফুটেজটা কতটুকু স্টেবলাইজ এবং এখন যে লাইটটা আছে প্রপার একটা লাইট ভিডিও করার জন্য, এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু হচ্ছে আপনাকে ক্যাপচার করতে পারে, একটা ওভারঅল এক্সপোজার সাউন্ড এবং ওভারঅল এটার মানে সেলফি ক্যামেরা যে ভিডিও কেমন ক্যাপচার করা যায়, সেটার একটা ধারণা এটা থেকে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। তো ওভারঅল এটার ক্যামেরার প্যাকেজের কোয়ালিটি যেটা বললাম, যে এর আগেও বললাম যে আপনি যদি লো লাইটে ভিডিও বা পিকচার তোলার ফ্যাসিনেশন থাকে, তাহলে এই ফোনটা আপনি অ্যাভয়েড করবেন। বাট যদি প্রপার লাইটে ভিডিও করেন, পোর্ট্রেট ভিডিও বা পোর্ট্রেট পিকচার তোলার কথা বলেন, তাহলে ইটস এ গ্রেট কম্বো ফর ক্যামেরা। তারপর আসি যে এটার ব্যাটারি অবস্থা কী। কারণ ব্যাটারি অন অফ দ্য মেইন কম্পোনেন্ট, যেটা হচ্ছে যে একটা ভালো স্মার্টফোন হওয়ার জন্য। এটাতে কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, যেটাকে আপনি চাইলে 25 ওয়াট পর্যন্ত টাইপ সিতে ওয়্যার্ড চার্জ করতে পারবেন এবং চাইলে 15 ওয়াটে ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এবং সেই সাথে সাথে এটাতে কিন্তু মানে হচ্ছে ওয়্যারলেস রিভার্স চার্জও করতে পারেন। অর্থাৎ আপনার যদি স্মার্ট ওয়াচ থাকে বা স্মার্ট বাডস থাকে, সেটাও কিন্তু চার্জ করে ফেলতে পারেন। সো সেটা একটা গুড ফিচার। বাট এটার যে ব্যাকআপ কোয়ালিটি, সেটা মোটামুটি ভালো ছিল। আমি এটা হেভি ইউজ করে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, তার মধ্যে 1 ঘন্টা 4 মিনিট মতো ক্যামেরা ইউজ করেছি। সো ওভারঅল এটা খুবই ভালো একটা প্যাকেজ ব্যাটারির জন্য। বেসিক্যালি আমি যেটা ইউজ করলাম, এটা কিন্তু 120 হার্টজে আমি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আপনি চাইলে এটা কিন্তু আরও ইনক্রিজ করতে পারেন, আপনি যদি এটা রিফ্রেশ রেটটা 60 হার্টজে করে নেন। বাট একটা কথা হলো, আপনি যখন এরকম বাজেটে একটা ফোন কিনবেন 34-35 হাজার টাকা দিয়ে, ডেফিনেটলি আপনি চাইবেন
যে 120 হার্টজেই চালাইতে, কারণ আপনি সেইটার জন্যই কিন্তু পে করতেছেন। তো সেই হিসেবে আমার কাছে একটু ব্যাটারি ব্যাকআপ কম মনে হয়েছে। বাট আপনার যদি স্টিল এই ফোনটা অনেক পছন্দ হয় বা এটা ডিজাইন যদি ভালো লাগে, এই টোটাল ওভারঅল প্যাকেজটা যদি ভালো লাগে, তাহলে ওই ব্যাটারি ব্যাকআপটা আপনার কাছে খুব বেশি ইস্যু হবে না, এবং 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। আপনি চাইলে এটা কিন্তু ফাস্ট চার্জ করতে পারতেছেন, সো খুব দ্রুতই কিন্তু চার্জ আপ করে ফেলতেছেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এত আহামরি ইস্যু আপনাকে ফেস করতে হবে না। সো ওভারঅল যদি বলেন যে 2023 সালে 34 থেকে 35 হাজার টাকা দিয়ে এই গ্যালাক্সি S21 FE আপনার কেনা উচিত কিনা, দেখেন এইটার যে একটা ডিজাইন সেটা কিন্তু ওয়েল এক্সিকিউটেড একটা ডিজাইন। আপনি যদি এটার ফ্রন্টের দিকে তাকান, একটা ফিচারিস্টিক ফোন, এবং ওভারঅল যে ফোনটা সেটা কিন্তু প্রিমিয়াম 6.4 ইঞ্চির একটা বড় ডিসপ্লে হওয়ার কারণেও আপনি কিন্তু কম্প্যাক্ট ওয়ান হ্যান্ড ইউজ করতে পারতেছেন কোনো প্রকার ইস্যু ছাড়া। এবং এটার যে ক্যামেরা কোয়ালিটি ডে লাইটে পোর্ট্রেটে যথেষ্ট ভালো, টেলিফটো লেন্স, আলট্রা ওয়াইড মেইন লেন্স সব মিলিয়ে ইটস এ গ্রেট কম্বো। সামান্য দুই একটা যে প্রবলেম বললাম সেগুলো আহামরি প্রবলেম না। এই ছিল স্যামসাং গ্যালাক্সি S21 FE এর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনি যদি এই ফোনটা ইউজ করেন, কোনো প্রকার ইস্যু ফেস করেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।